ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া বেসকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। সোমবার ভোরের দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলো ড্রোন নয়, বরং বাগদাদ থেকে প্রায় 20 কিলোমিটার পশ্চিমে অবস্থিত মার্কিন ভিক্টোরি বেস ঘাঁটি লক্ষ্য করে ছোড়া রকেটের শব্দ। জানা গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই রকেটগুলো ঠেকাতে পারেনি। রকেটগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ ইরাকি স্পেশাল ফোর্সের একটি A320B পরিবহন উড়োজাহাজে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়। স্থানীয় নিরাপত্তা সূত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এর আগেও এই ঘাঁটিটি একাধিকবার ড্রোন ও রকেট হামলার শিকার হয়েছে। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। গত 28 ফেব্রুয়ারি ইরানের মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 1340 জনের বেশি মানুষ নিহত হন বলে জানা গেছে। এরপর থেকেই ইরান ও তাদের মিত্ররা প্রতিশোধ নেওয়ার অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে ইরান ইতিমধ্যে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশ্লেষকদের মতে, বাগদাদের সাম্প্রতিক এই হামলাও চলমান সংঘাতেরই একটি অংশ। ইরাকে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল, আর বর্তমান পরিস্থিতিতে তা আরও বেড়েছে। যদিও এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে এটি সেখানে থাকা মার্কিন সেনাদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক। ফেসবুক করে সাথে থাকার জন্য ধন্যবাদ। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা।